হয়েছিল গতকাল উদ্বোধনের পর তোমাদের ফার্স্ট লুক আমি আমার তরফ থেকে যেটা দেখানো সেটা দেখাচ্ছি। আর যে এই গম্বুজ জায়গায় যে স্তম্ভগুলি রয়েছে দেখো পরপর যে এগুলো কিন্তু একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু দীঘায় জগন্নাথ ধাম মন্দিরে সদ্য উদ্বোধন হওয়া এই জগন্নাথ ধাম মন্দির আজকে চলে এসেছি তোমাদের জন্য। জগন্নাথ মন্দির পুরো সম্পূর্ণ তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো আর মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং এখানকার মন্দিরে যে প্রসাদ দেওয়ার টাইম, ভোগ দেওয়ার যে টাইম টেবিল এবং আরতি টাইম সমস্ত কিছু সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। গতকাল কিন্তু এই মন্দির উদ্বোধন হয়ে গেছিলো আর প্রচুর ভিআইপি আর এই মন্দিরে এসেছিলো। গতকাল সময় পাইনি বলে আসতে পারিনি, তাই আজকেই চলে আসলাম আমি আমার স্ত্রীকে নিয়ে এই মন্দির দর্শন করতে। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি, জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি। আর এর পরে প্রচুর তোমাদের জন্য ভিডিও থাকবে দীঘার বিষয় সম্পর্কে, তোমরা পুরো ভিডিওগুলি দেখতে থাকো। চলো ভিডিওটা আজকে শুরু করি, জয় জগন্নাথ। দীঘা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এই যে রাস্তাটা পুরো দীঘা মন্দিরে যাওয়ার রাস্তাটা, ঠিক আছে। আর এইখানে যে গেটগুলি সাজানো আছে দেখো, আর এই রাস্তা ধরে কিন্তু তুমি একদম কিন্তু ওল্ড নিউ দীঘা থেকে ওখান থেকে কিন্তু চলে আসতে পারবে। এখন কিন্তু বাজে বেলা 11:30 বাজতে, আর রোদের কিন্তু প্রচুর তাপ কিন্তু রোদে, আর সেই রোদের তাপ কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। মাথার রুমালটা নিয়েছি, নাহলে কিন্তু এত রোদের তাপ বলার মতো না। আর বউকে ছাতাটা দিয়ে দিচ্ছি, ও ছাতা আসছে। আর তোমাদের কাছাকাছি প্রায় চলে এসেছি, চলো কাছাকাছি চলে এসেছি, সেখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো দর্শন করায়। চলো দেখতে হচ্ছে গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি। আর এরপরে দেখবো মন্দিরে প্রবেশ করতে দেয় কিনা। মন্দিরে প্রবেশ করতে দিচ্ছি, যেহেতু গতকাল উদ্বোধন হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিআইপি তারা কিন্তু আসছে, অনেকে ভিআইপি। আর মন্দিরের গেটের সামনে, এই যে মন্দিরের গেটের সামনে আর প্রচুর পুলিশ ফোর্স কিন্তু প্রচুর পুলিশ দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখন কিন্তু এখান থেকে সামনের গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না, যেহেতু ভিআইপিরা এখন ঢুকছে বিভিন্ন। আর আমরা সামনের ওপাশ দিয়ে গেট দিয়ে ঢুকতে হবে, সামনের 6 নম্বর গেট দিয়ে এখন ঢোকাচ্ছে, প্রবেশ করাচ্ছে, ঠিক আছে। চলো আমরা ওদিকে যাই। হচ্ছে দীঘার এই যে জগন্নাথ মন্দিরে যে একটা গেট করেছে বাইরে যে রাস্তার উপরে, সেই গেটটা কিন্তু দারুণ করেছে। ওপরে শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্যের কিন্তু একটা মূর্তি রয়েছে। আর গেটটা দেখো বিশাল করেছে, কিন্তু দারুণ করেছে। আর মেন মন্দির যে রয়েছে এখন, সেই মেন মন্দির থেকে কিন্তু এখন প্রবেশ করতে দিচ্ছে না। আর সেখান থেকে না প্রবেশ করে 6 নম্বর যে গেট রয়েছে, সেই 6 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করাচ্ছে কিন্তু। চলো আমরা ওই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করি। ওই গেটটা দিয়ে কিন্তু এখন প্রবেশ করতে হবে, এই 6 নম্বর গেট এইটা দেখতে পাচ্ছ। আর এই গেট দিয়ে এখন প্রবেশ করতে দিচ্ছে, এই 6 নম্বর গেট এদিক দিয়ে প্রবেশ করতে দিচ্ছে দেখো। চলো একবার মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এইখানে কিন্তু যে যারা ডালা নিতে চায় মন্দিরে পুজো দেওয়ার জন্য, ডালা নেওয়ার জন্য কিন্তু, ঠিক আছে, ডালা নেওয়ার জন্য কিন্তু এইখানে ডালা নেওয়ার জন্য, এছাড়া জুতো রাখার জন্য কিন্তু এখানে কিন্তু জুতো রাখা, ডালা নেওয়ার জন্য যে একটা করেছে ভান্ডারা, সেটা কিন্তু এখানে রয়েছে দেখো, ঠিক আছে। চলো আমরা এখন জুতো রেখে ব্যাগ রেখে তারপরে কিন্তু আমাদের যেতে হবে, জুতো ব্যাগ রেখে। চলো এখানে দেখতে হচ্ছে প্রচুর কিন্তু গাড়ি ঘোড়া আছে, আমরা এখন জুতো ব্যাগ রাখবো, রেখে তারপরে কিন্তু এখন প্রবেশ করবো। চলো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাও তোমাদের জন্য কিছুটা চেষ্টা করছি, যতটা পারবো ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। একদিন ওপেন করে তারপরে ক্যামেরা অ্যালাউ বন্ধ করে দিচ্ছি, জানি না কী কারণ, দেখতে পাচ্ছ। চলো ভিতরে সামনে যাই। মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় কিন্তু খালি পায়ে প্রবেশ করতে হচ্ছে, জুতো রেখে, দেখতে পাচ্ছ খালি পায়ে প্রবেশ করেছে। আর প্রচুর গরম আর প্রচুর পায়ে ছ্যাঁকা লাগছে। চলো ভিতরের দিকে যাই। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। আর কিন্তু প্রচণ্ড গরম, দুপুরের মধ্যে এসেছি, আর দারুণ কিন্তু লাগছে। আর উদ্বোধন হওয়ার পরে দেখো কত সুন্দর। আর ওইদিকে যে জগন্নাথের যে রথগুলি রাখা আছে, যে রথযাত্রা হয় সেই রথ কিন্তু রাখা আছে, আর দারুণ অপূর্ব সৌন্দর্যময় লাগছে কিন্তু। চলো ভিতরে দেখি তোমাদের সামনে প্রবেশ করে কিছু দেখাতে পারি কিনা। আমরা কিন্তু ফাইনালি জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরটা দেখো কত সুন্দর লাগছে আর কত দারুণ লাগছে কিন্তু। তোমরা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে জয় জগন্নাথ, ঠিক আছে। আর দেখো গতকাল কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আর গতকাল কিন্তু প্রচুর ভিআইপিরা এসেছিলেন, আর দারুণ কিন্তু লাগছে সত্যি। দীঘাবাসীর কাছে কিন্তু একটা উপরন্ত পাওনা কিন্তু এই মন্দিরটা, দারুণ কিন্তু সুন্দর লাগছে কিন্তু।
দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর দীঘার যে উপরে যে চূড়াই দেখতে পাচ্ছ, চূড়াটাও কত সুন্দর লাগছে উপরে যে। আর যে মেন চূড়া, 3টে চূড়া আছে পরপর, ঠিক আছে। চলো এই ভিতরে আরেকটা, ভিতরে পরপর যে দ্বারগুলি রয়েছে, পরপর দ্বারগুলি আমরা প্রবেশ করছি এই ভিতরে, এই দ্বারগুলি প্রবেশ করছি দেখো। আর এইখানে দেখো শ্রী বিষ্ণু দেখো সজ্জিত অবস্থায় রয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু শ্রী বিষ্ণু। চলো এরপরে আমরা ভিতরের দিকে আরও যাব, ভিতরের দিকে যাই। দারুণ সুন্দর লাগছে দেখো। মন্দিরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ পের করে আমরা কিন্তু এবার তৃতীয় ধাপের দিকে এগাচ্ছি। আর তৃতীয় ধাপে দেখো চূড়াটা দারুণ লাগছে কিন্তু, অপূর্ব লাগছে, অপূর্ব ভাই। এই নিয়ে যে যা রাজনীতি করুক, আমার কাছে কিন্তু দারুণ লাগছে, দারুণ কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা দারুণ জিনিস, সুন্দর, সত্যি সুন্দর। আমি এই বিষয় নিয়ে কিন্তু কোনো রাজনীতি যাই না, আমাদের কাছে এটা উপরন্ত পাও না, তাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো দারুণ সৌন্দর্যময় লাগছে। মূল মন্দির দর্শন করার পর বাইরে আসলে আরেকটা মন্দির চূড়ার মতো রয়েছে, যেখানে হচ্ছে মানুষ গিয়ে বিশ্রাম করতে পারবে। সেই ভিতরটাও সত্যি সুন্দর লাগছে। আর এরপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটাই একটা সিনেমাটিক শটে, তোমরা দেখে নাও। চলো চলো এই উপর দিয়ে দেখো দারুণ লাগছে, কত মানুষ কিন্তু আসছে দেখো, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে দেখো, প্রচুর মানুষ কিন্তু আসছে। চলো এরপর আমরা ভিতরের দিকে প্রবেশ করি। চলো এই যে দ্বার দেখতে পাচ্ছ, জগন্নাথ মন্দিরের দ্বার, এই দ্বার থেকে আমরা প্রবেশ করলাম ভেতরে। ভিতরটায় একটা আলাদা রকমের শান্তি কিন্তু ভিতরে রয়েছে, দেখো কত সুন্দর লাগে, কি সুন্দর লাগে দেখো ভিতরটা, আলাদা এই যে একটা শান্তি, ঠিক আছে। আর ওই যে আমার স্ত্রী কিন্তু আসছে, দেখতে পাচ্ছ আমার স্ত্রী আসছে। আর অপূর্ব সৌন্দর্যময় কিন্তু লাগছে ভেতরটা। আর গতকাল উদ্বোধন হয়েছিল, গতকালের উদ্বোধনের পর তোমাদের ফার্স্ট লুক আমি আমার তরফ থেকে যেটা দেখানো সেটা দেখাচ্ছি। আর যে এই গম্বুজ জায়গায় যে স্তম্ভগুলি রয়েছে দেখো পরপর, যে এগুলো কিন্তু দারুণ আকৃতিগুলি কিন্তু দারুণ করেছে, দারুণ কারুকার্য দিয়ে তৈরি করা কিন্তু। চলো এরপর চলো তোমাদেরকে স্বয়ং জগন্নাথ দেবেরকে তোমার দর্শন করাই। আর তোমরা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। দেখো প্রচুর মানুষ, প্রচুর ভক্তদের কিন্তু ভিড় হয়ে এসছে, প্রচুর ভক্ত এসছে, প্রচুর মানে অসংখ্য ভক্তদের কিন্তু ভিড় কিন্তু এখানে হয়েছে। দেখো দেখো কত মানুষ, দেখো প্রচুর মানুষের ভিড়, দেখো প্রচুর মানুষ এসছে। দেখো দেখো ভিতরটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করে নাও। এরপরে ভিতরের দিকে যাই, আরো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই, পুরো সামনে যতটুকু পারা যাক। ভিতরে ঢুকলে কিন্তু একটা আলাদা রকমের শান্তি রয়েছে, কিন্তু দারুণ লাগছে। আর প্রচুর কিন্তু ভক্তরা এসছে, আর ভিতরটা সত্যি বলছি এক অপূর্ব সৌন্দর্য লাগছে। যতই যা হোক যাই করুক, কিন্তু এই জায়গাটা কিন্তু মানে বলার মতো না, সত্যি সুন্দর লাগছে কিন্তু। আর এতটা পরিমাণে রোদ, মুখের অবস্থা দেখো, চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে রোদের মধ্যে দিয়ে আসার সময়। আর তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখালাম। এর পরের ভিডিওতে তোমরা যারা আমার ভিডিও দেখবে তাদের এর পরের ভিডিওতে কিন্তু রাতের যে দৃশ্যটা, রাতের যে আলোকসজ্জা মন্দিরের রাতের যে দৃশ্যটা, সেইটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর দেখো ভিতরটা থেকে আমরা বাইরে বেরোলাম, বাইরে থেকে কিন্তু কত সুন্দর লাগছে। বাইরেটা তোমাদেরকে আরেকবার পুরো ঘুরে দেখাই। চলো বাইরেটা দেখো কত উঁচু, আর ওই যে দেখো উপরে কিন্তু ধ্বজ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। গত পরশু কিন্তু এই ধ্বজ কিন্তু লাগিয়েছিল, দেখতে পাচ্ছ। আর কালকে যেহেতু উদ্বোধন হয়ে গেছে দেখো, আর দারুণ কিন্তু লাগছে, সত্যি সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু যত ধ্বজের উপরে সব কিন্তু সোনার কিন্তু এগুলো করা, দেখতে পাচ্ছ সব সোনার কিন্তু, সেগুলো পরপর কিন্তু সোনা দিয়ে ওই করা রয়েছে, সত্যি দারুণ লাগছে কিন্তু। এবার ব্যাপারটা বলতে গেলে
নতুন জাস্ট কালকে আমরা খুলেছি। মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত মানে কি বলবো, মানে যেখানে 10টা লোক কাজ করে উনি 100টা লোক লাগিয়ে এই মন্দির এত তাড়াতাড়ি কমপ্লিট করেছেন। যদি বলেন খুবই হ্যাপি আছি, যদি বলেন ডিভোশনালি খুব অ্যাক্টিভ আছি, যদি বলেন যে ইকোনমিক্যালি স্ট্রং আছে। থ্যাংক ইউ। মন্দির খোলার টাইমিং? অতনু শাস্ত্রী। মন্দির খোলার সময়টা? মন্দির খোলার সময় বন্ধ? মন্দির খুলবে আপনার সকাল 6টা, বন্ধ হচ্ছে রাত 8টা। আর ভোগ প্রসাদ? দুপুরবেলা আর ভোগ প্রসাদের সময়? প্রসাদটা ওটা কন্ট্যাক্ট টু ডিএম প্লিজ। ঠাকুর ভাই দুপুরবেলা কোন সময়টা বন্ধ থাকবে? দুপুরবেলা কোন সময়টা বন্ধ থাকবে? এক্সাক্ট টাইমটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কন্ট্যাক্ট টু ডিএম। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের কার্তিকের আয়াপ্পা পড়া, এই ফর্মটা, এই দুয়াতে ফুল, আয়াপ্পা 4টে হাত উপর দুয়াতে ফুল আছে রোজে। হ্যাঁ আরে লে দাদা একবার দেখিয়ে দিই। এখানে যারা দর্শনার্থী আছে তাদের কাছ থেকে শুনে নেবো যে এখানে এসে তাদের কেমন লাগলো, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো। মাসিমা একটা জিজ্ঞাসা করছি, বলছি এখানে আসলে তোমাদের কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে, কেমন লাগছে মন্দিরটা? খুব ভালো হয়েছে। আপনাদের বাড়ি কোথা থেকে এসে? বাড়ি এইখানে। ও এইখানে, তাহলে আপনাদের জন্য তো একটা নতুন এক্সট্রা একটা পাওনা, তাই তো? পাওনা বলতে আমাদের দুঃখ কি, আমাদের গ্রামের লোক একটা কিছু কার্ড পেল না আমাদেরকে, আমরা কি করে খাবো, কি করেই খাবো। ও মানে আপনারা গ্রামের মানুষে আপনাদের কোনো ইনভাইট হয়নি, তাই তো? কোনো এখানে কিছু হয়নি, মানে ছেলে পিলে দোকান ফোকান নেই, আমরা কি করে খাবো? এই যে খাটাখাটিন করে বাইরে থেকে লোক এসে এখানে সবাই ইনকাম করছে, আমাদের তো কিছু নেই। আপনাদের জন্য কোনো ব্যবস্থা করেনি এখানে? দোকান ফোকানে কোনো ব্যবস্থা? এখানে দোকানে কোনো ব্যবস্থা হয়নি, কোনো কিছু ব্যবস্থা করেনি, তাই তো? মানে সবই সরকারি মানে ইয়ে। আমাদের তাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নি। এই কাকিমা আসছে। আচ্ছা কাকিমা, এখানে আসলে আপনাদের কেমন লাগছে? এই যে মন্দিরটা কেমন লাগছে উদ্বোধন হয়? ভালো হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? তাজপুর থেকে। আর এই মন্দিরটা কেমন লাগলো আপনাদের? খুব সুন্দর হয়েছে। বাহ, সুন্দর। শুনে নিলাম যে ওনারা বললে তো ভালোই হয়েছে ওনাদের কাছে, সবার কাছেই এইটা একটা উপরন্ত পাওনা। এবারে কম বেশি এটা এদিক ওদিক তো মানুষের মধ্যে থাকতেই পারে। আর মন্দিরের যে বাইরের সাইডটা দেখো কত সুন্দর লাগে কিন্তু সাইডটা। আর মন্দিরের যে সাইডগুলিতে দেখো প্রত্যেকে এখানে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু বিভিন্ন পুরোহিতরা কিন্তু আছে এখানে, দেখতে পাচ্ছ। এখানে বসার জায়গা রয়েছে, এখানে ছোট ছোট বসার জায়গা কিন্তু রয়েছে। আর এখানে স্বয়ং মহাদেবের কিন্তু একটা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু। চলো এরপরে আমরা এখন বাইরের দিকে যাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যে জগন্নাথ ধামের মন্দির তোমাদেরকে দর্শন করালাম আমার মাধ্যমে, তোমরাও যারা এখনও আসোনি তোমাদেরকে দর্শন করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, দেখো এখানে কিন্তু এই যে জগন্নাথ ধামের যে রথযাত্রা হবে সেই রথযাত্রার রথ কিন্তু সাজানো আছে এখানে, একবারে তো কমপ্লিট করেই রেখেছে। সো বন্ধুরা, আমাদের পুরো মন্দির কিন্তু দর্শন করা হয়ে গেল, তোমাদেরকেও দর্শন করালাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তবে যে মন্দিরের ভোগ, মন্দির খোলার টাইমিং, এগুলো কিন্তু এখনও পুরো সঠিকভাবে কোনো কিছু সিদ্ধান্ত এখানে করা হয়নি, কোনো নির্দেশিকা জারি করা হয়নি। এখনও জানা গেল যে এখানে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, যেহেতু গতকালই উদ্বোধন হয়েছে, তাই এত তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই নির্দেশিকাগুলি এখনও কিন্তু জারি করা হয়নি। কোনো মন্দিরে দেখলাম না। কথা বলে একজনকে জিজ্ঞেস করে বলো ডিএমের সাথে কথা বলে না, তো সো এখানকার ডিএমের সাথে তো আমি এখন কথা বলতে যেতে পারবো না, তাই সেই নির্দেশিকাগুলি হয়তো তোমাদেরকে পরে সেগুলো জেনে যেতে পারবে তোমরা। আর এখানটায় দিনের বেলায় প্রচণ্ড গরম, তার মধ্যে সূর্যের তাপ দেখতে প্রচুর গরম লাগছে কিন্তু। আর আজকের এই মন্দিরের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একবার বলো জয় জগন্নাথ, আর পারলে লাইক করো একটা।
আর শেয়ার করে দিয়ে সকল কাছে দেখার সুযোগ করে দিও, যদি যারা এখনও দেখেনি মন্দিরটা তাদেরকে দেখার সুযোগ করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর তোমরা যদি রাতের ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদের জন্য রাতের ভিডিও কমেন্ট করে জানাবে, যে রাতের যে দৃশ্যটা, মন্দিরের যে লাইটিংগুলি সুসজ্জিতভাবে থাকে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তোমরা যদি কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। জয় জগন্নাথ।